আমার অ্যাকাউন্টে $39 মতো আছে। তো এখানে আমার ডিপোজিট চলে না, আমি উইথড্রতে চলে যাই। উইথড্রতে আসার পরে যে সবচেয়ে বেস্ট যেটা ছিল আগে 13 ট্রন, কিন্তু এটাতে $50 নিচে হবে না, যেহেতু আমার ডলার কম, তাই বা বেশিরভাগ ক্ষেত্রে ডলার কম থাকে, তাই আমি একটু নিচে আসবো। এই যেখানে আছে বাইন্যান্স কয়েন ওর বিএসসি, এইটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করার পর এই যে আমি আমার বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে চলে আসার পর আমি ওয়ালেটে ক্লিক করলাম, ওয়ালেটে চলে যাব। ওয়ালেটে চলে যাওয়ার পরে ফান্ডিংয়ে যাব। ফান্ডিংয়ে যাওয়ার পর এখানে ডিপোজিটে ক্লিক করলাম, তারপর বিটিসি অপশনে গেলাম। বিটিসি অপশনে যাওয়ার পরে যে স্মার্ট চেইন, বিএনবি স্মার্ট চেইনের আমি ওয়ালেটটা কপি করে নিলাম। এই যে মাঝখানে যেটা ওয়ালেট অ্যাড্রেস কপি করে নিলাম। ওয়ালেট অ্যাড্রেস কপি করার পরে আমি আমার OneXBet চলে আসলাম। এইখানে আমি অ্যামাউন্ট বসাবো, যেহেতু $39 আছে, আমি $39 বসালাম। তারপরে আমি যেটা ওয়ালেটের অ্যাড্রেস কপি করছিলাম ওইটা পেস্ট করে দিলাম। তারপর গুগল অথেন্টিকেশন কোড এখানে দেওয়া লাগে, তো আমি আমার কোড যেটা আছে ওইটা দিয়ে দিব। আমি সিকিউরিটির জন্য আমার কোডটা হাইড করে রাখছি। তারপর আমি কনফার্ম করে দিব কোড দেওয়ার পর। এই যে আমার রিকোয়েস্ট ক্রিয়েট সাকসেসফুলি। আফটার সাম মিনিট আমার ডলারগুলা বাইন্যান্সে চলে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার উইথড্র $39 যেটা ছিল ওইটা আমার চলে আসছে। এই যে আমার নোটিফিকেশনও চলে আসছে যে আমার বাইন্যান্সে $39 চলে আসছে। আমি এখানে আবার যাব আমার বাইন্যান্সে, তারপরে ওয়ালেটে যাব। ওয়ালেটে যাওয়ার পরে আমি এই যে ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফার অপশনে ক্লিক করব। তারপরে এখানে আমি বিএনবি অপশনটা ক্লিক করব। বিএনবি অপশনটা ক্লিক করে আমি ট্রান্সফার করে দিব। কনফার্ম ট্রান্সফারে ম্যাক্স যে আমার সবগুলো অ্যামাউন্ট ট্রান্সফার করে দেবে। যে আমার আগের $1 ছিল আর এখন $39, কিছু চার্জ আছে, তো আমার $39 মতো আছে। তো আমি সরাসরি আপনাদের কিভাবে মানে টাকা রূপান্তর করবো, সেল দিব। আমি সেল অপশনে যাব, তারপরে বিএনবিতে যাব। বিএনবিতে যাওয়ার পরে আমার পছন্দের যে ট্রেডার্স তার কাছে যাব। তার কাছে গিয়ে আমি আমার সবগুলা ডলার একসাথে বিক্রি করব। তো এখানে আসছে $4,665 আবার 64 পয়সা। তো আমি আমার নগদ ওয়ালেট নাম্বার দিয়ে দিলাম। নগদ ওয়ালেট নাম্বার দেওয়ার পরে আমি রিকোয়েস্ট করে দিলাম। এবার আমি তার চার্টে গিয়ে, চার্ট অপশন আছে, চার্টে গিয়ে আমি একটা টেক্সট লিখবো। হ্যাঁ, আমি একটা টেক্সট দিছি। তারপর আমি অপেক্ষা করব তার টাকা চলে আসার জন্য। এই যে আমার টাকাটা চলে আসছে, টাকাটা এই যে চলে আসছে একদম পয়সা সহ। কিন্তু এভাবে ট্যাক্স আসার পরেও মানে নগদ ওয়ালেটে ঢুকে ব্যালেন্সটা চেক করাটা সবচেয়ে নিরাপদ, কারণ অনেক সময় আছে এরা বেইমানি করে। সেই জন্য আপনার নগদ ওয়ালেটে যাবেন, নগদ ওয়ালেটে যাওয়ার পরে চেক করবেন। যে আমারটা চেক করলাম যে আমার এখানে আসছে কি না। আজ আমার ব্যালেন্স আছে 47। আমার আগের কিছু টাকা ছিল, ওই যে $4,665.64 চলে আসছে, একদম পয়সা সহ আপনার আসবে। তারপরে আমি তাকে বললাম যে আমি রিসিভ করছি, আমি কিছু সময়ের মধ্যে তোমার ডলারগুলো রিলিজ করে দিব। তারপর এখানে আসলাম। এই যে আমি দেখাই, এখন যদি আমি টাকাটা ওর ডলারটা যদি আমি রিলিজ করে না দিই বা টাকাটা যদি সঠিকভাবে না পাই, আমি রিলিজ করে না দিলে কোম্পানি ওকে টাকা দিবে না। এখন আমি যখন কোম্পানিকে কনফার্ম করবো যে ভাই আমি আমার সঠিক পরিমাণ টাকাটা পেয়ে গেছি, তখনই কোম্পানি ওর ডলারটা ওই বায়ারকে দিয়ে দিবে। এই যে আমার $39.81 ছিল, এখনও আছে, ওইটা যেখানে আছে সেখানেই রয়েছে। এখন আমি রিলিজ করে দিব, যেহেতু আমি সব টাকাটা ক্লিয়ার পেয়ে গেছি। এই যে আসলাম, তারপরে প্লিজ রিলিজে ক্লিক করলাম, তারপর পেমেন্ট রিসিভ অপশনে ক্লিক করলাম। তো এইভাবে আপনি খুব সহজে OneXBet অ্যাফিলিয়েট থেকে বা OneXBet আইডি থেকে আপনি বাইন্যান্সে টাকায় রূপান্তর করতে পারবেন এবং ভালো একটা রেট পাবেন। আমি আজকে যে রেটটা পেয়েছিলাম ওটা হচ্ছে 118-19 টাকা এরকম। ধন্যবাদ।